আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আফরিন কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো তিতা ছাড়া কিভাবে করল্লা ভাজি করতে হয় সেটি আপনাদের সাথে আজ শেয়ার করব। আর এর জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি একেবারে পাকাও না এবং কচিও না, ঠিক মাঝবয়সী দুটি করল্লা। আর এটা বোঝার জন্য এই যে কাটা কাটা যেরকম উপরের অংশ থাকে, এই যে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে, এগুলো একটু টান টান হবে এবং মোটা হবে। তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে করল্লা এটা ভাজির জন্য পারফেক্ট। আর সেই করল্লাটাই খেতে কিন্তু তিতা হয় না। তো আমি প্রথমে ধুয়ে নিয়েছি, একেবারে চিকন চিকন করে আমি এটাকে কেটে নিব। যতটা সম্ভব এটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যত বেশি পাতলা করে কাটা যাবে ততই কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং তিতাও হবে না। তো এই যে কাটার পরে এরকম হয়েছে, তো কতটা পাতলা করে কেটেছি সেটি আপনাদেরকে আজ দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, একেবারে কাগজের মতো পাতলা। যতটা সম্ভব হবে ততটা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন আপনারা। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে কিন্তু জাস্ট একবার আমি এটাকে আলতো হাতে এটাকে ধুয়ে নিব। কোনোভাবে কচলানো যাবে না বা চিপড়িয়ে নেওয়া যাবে না। তো এই যে এর ভিতরে যে করলার যে পানিটা অবশিষ্ট রয়েছে, এটি কিন্তু এর ভিতরে যে তিতাটা ছিল সেটা বের হয়ে যাবে। আর এটাকে আমি এখন ফেলে দিচ্ছি। তো এই যে ধুয়ে নিয়েছি, এখন এর গায়ের যে পানিটা ছিল সেটিও আমি খুব ভালোভাবে এটাকে নিংড়িয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ এবং মরিচ কেটে নিয়েছি। করল্লা ভাজির জন্য সবসময় অন্যান্য ভাজির তুলনায় একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়, তাহলে তিতাটা তুলনামূলক কম হয়। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটাও একটু অন্যান্য ভাজির তুলনায় বেশি দিতে হয়। মোট কথা তেল আর পেঁয়াজ অন্য ভাজির তুলনায় এই দুটি বেশি দিতে হয়। পেঁয়াজ কিছুটা ঢলে আসার পরে এখন আমি করল্লা দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লবণ, আর ওই যে কুচি করে রেখেছিলাম মরিচ, সেগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি আলতো হাতে নেড়ে চেড়ে নিব। জাস্ট পেঁয়াজের সাথে আর তেলের সাথে একটু মিলে যাওয়ার জন্য যতটুকু নাড়ার প্রয়োজন হয় ঠিক ততটুকুই আমি এটাকে নেড়ে নিব। করল্লা সবসময় চেষ্টা করবেন অল্প নাড়ার জন্য, কারণ যত বেশি নাড়াচাড়া করা হবে তত কিন্তু এর তিতাটা বের হয়ে আসবে। এজন্য যতটুকু প্রয়োজন ঠিক কয়েকবার এটাকে নেড়ে দিতে হবে, বেশি নাড়ানাড়ি করা যাবে না। প্রায় 2-3 মিনিট জাল করার পরে এটার গায়ের থেকে কিন্তু একটু পানি বের হয়ে আসছে। তো সেটাও আমি শুকিয়ে নিয়েছি। এই যে আমি এখন দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। তো 5 থেকে 6 মিনিটের ভিতরে কিন্তু আমার করল্লাটা এরকম মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি এটাকে ভাজি করেছি এবং এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরকম করল্লা ভাজি করলে কিন্তু এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। একেবারেই তিতা হয় না বললেই চলে। আর দেখতেও খুব সুন্দর হয়, একেবারে ভাজির কালারটা সবুজ সবুজ থাকে, দেখতেও ভালো লাগে আর খেতেও খুবই মজাদার হয়। তো এই যে এরপরে এর কালারটা আরো একটু বেশি সুন্দর হবে যখন এই যে গরম ভাবটা চলে যাবে। তারপরে আমি আপনাদেরকে কাছের থেকে দেখিয়ে নিচ্ছি। দেখেন ভাজিটা কত সুন্দর হয়েছে, কালারটা কত ভালো এসেছে। তো অবশ্যই আপনারা আমার মতো করে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন আর আমার মতো এভাবে ভাজি করে খাবেন।